ফেব্রুয়ারি মাসে তেলিয়ামুড়া থানায় নথিভুক্ত হওয়া এক নাবালিকা ধর্ষণ মামলার পরিপ্রেক্ষিতে অভিযুক্তকে মঙ্গলবার গ্রেপ্তার করতে সক্ষম হয় তেলিয়ামুড়া থানার পুলিশ। গোটা ঘটনার বিবরণ দিতে গিয়ে থানার ওসি রাজীব দেবনাথ বলেন, গত ফেব্রুয়ারি মাসে তেলিয়ামুড়া থানা এলাকার করৈলং এর বাসিন্দা পেশায় টমটম চালক নির্মল দাসের বিরুদ্ধে তেলিয়ামুড়া থানাধীন এক এলাকার কোনো এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ থানায় লিপিবদ্ধ হয়। এই অভিযোগের পরপর অভিযুক্ত পলাতক থাকার পর বিশ্বস্ত সূত্র মারফত খবরের ভিত্তিতে আজকে গ্রেফতার করা হয়। এখানে উল্লেখ্য, অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ দাখিল করা বা নাবালিকা ধর্ষণের অভিযোগে ওঠা যেমন চাঞ্চল্যজনক, ঠিক একই রকমভাবে যারা অভিযোগ করেছে বা যে নাবালিকা ধর্ষণের শিকার হয়েছিল বলে অভিযোগ করা হয়েছে, সে নাবালিকাকে সংশ্লিষ্ট নাবালিকার পরিবার ইতিমধ্যে বিয়ে দিয়েছে বলে খবর। আরও জানা গিয়েছে, অভিযুক্ত যুবকের সাথে সে মেয়েটির ভালোবাসার সম্পর্ক ছিল। একটা সময় ভালোবাসার সম্পর্কের পরিপ্রেক্ষিতে সে মেয়েটাকে নিয়ে পালিয়ে গিয়েছিল। তারপর তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করা হয়েছে। যদিও জটিল এই ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ তদন্ত করছে। গত 4 ফেব্রুয়ারি তেলিয়ামুড়া থানাতে একটি মামলা হয়, যার নাম্বার 2025 TLM 008 এবং সেকশন ছিল 137(2) অফ BNS 2020 অফ পক্সো। তো দীর্ঘদিন ধরেই আসামি পলাতক ছিল। আজকে সকালে আমরা বিশ্বস্ত সূত্রে জানতে পারি সে তেলিয়ামুড়ার দিকে আসছে। তো আমরা যথারীতি উত্তেতে ওকে আমরা গ্রেপ্তার করি। ওর নাম হচ্ছে নির্মল দাস, বয়স 38 বছর, পিতা লেক মনীন্দ্র দাস, করৈলং, বনিয়ারবি, এবং আজকে আমরা তাকে কোর্টে সোপর্দ করি। পুলিশের তরফ থেকে দাবি করা হয়েছে, গোটা ঘটনা তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। মঙ্গলবার তাকে আদালতে তোলা হয়েছে। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।